আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা হলেন জাতির বিবেক। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা দীর্ঘ 40 বছর ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিনা বেতনে চাকরি করতেছি, কিন্তু সরকারের বেতন ভাতায় আওতাভুক্ত হতে পারি নাই। তাই এই কারণে আমরা আজকে বাধ্য হয়ে এই প্রেস ক্লাবের মাঠে উপস্থিত হয়েছি। এই বর্ষার আবহাওয়ার ভিতরে আমরা কত কষ্ট করে প্রেস ক্লাবের ভিতরে উপস্থিত হয়েছে আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। আমরা বেতন পাই না, আমরা ছাত্রদেরকে ইসলাম বুনিয়াদি শিক্ষা দেই, আমরা কোরআন, ফিকহ, অঙ্ক, বাংলা, ইংরেজি এগুলা শিক্ষা দেই এবং আমরা সুন্দর নাগরিক তৈরি করি। আমরা শিক্ষক জাতির বিবেক। কিন্তু আজকে যারা এই ক্ষমতায় আছে তারাও আমাদের মতন শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে তারা বড় বড় ক্ষমতায় পদে আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদেরকে কেন এখনো কষ্ট দিতেছে? আমরা বিনা বেতনে চাকরি করি, আমাদের সন্তানদের আমরা ভালো লেখাপড়া করাইতে পারি না, সন্তানের মুখে ভাত দিতে পারতেছি না, আমরা অসহায়ভাবে জীবনযাপন করতেছি। আমরা বিগত জানুয়ারি মাসে 19 তারিখ আমরা আন্দোলন করেছি। আন্দোলন করে আমরা যখন শাহবাগের দিকে যাত্রা করেছিলাম তখন পুলিশ আমাদেরকে বাধা দিল, সেখানে আমাদেরকে লাঠি চার্জ করলো, জলকামান দিল, টিয়ারসেল মারল। তারপর সচিব মহোদয় এসে আমাদের ঘোষণা দিল যে পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এই ঘোষণার পরও আজকে দীর্ঘ 7 মাস হয়ে গেল, আমরা শুধু আশ্বাস পেলাম, আমাদের কাজের কোনো অগ্রগতি দেখতেছি না। তাই আবার আমরা পুনরায় এই মাঠে আসতে বাধ্য হইলাম। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না, বরঞ্চ মাঠ ছাড়বই না। এখানে যদি আমাদের জীবন দিতে হয় তবুও জীবন দেব। আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আমরা জাতীয়করণ চাই এবং জাতীয়করণ দিতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা তো অন্য দেশ থেকে কোনো আসি নাই, আমরা এদেশের মাটি আমাদের। এখানে আমাদের দাবি কেন বাস্তবায়ন হবে না? এবং সরকার এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আর প্রাইমারি একই কারিকুলামে একই দিনে রেজিস্ট্রেশন প্রাপ্ত, কিন্তু দেখা যাচ্ছে আজকে তারা জাতীয়করণ হয়ে গেল আর আমরা অবহেলিত ভাবে রয়ে গেলাম। আমাদেরকে দিন দিন ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও আমরা আন্দোলনে ছিলাম, আমাদেরকে খালি শুধু আশার বাণী আশা দিয়ে গেল, কিন্তু বাস্তবায়ন করে নাই। এখনো আমরা দেখতেছি যারাই ক্ষমতায় আছে শুধু খালি আমাদেরকে আশার বাণী দেয়, কিন্তু বাস্তবায়নের মুখ দেখি না। যদি আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা যদি না দেয় তাহলে আমরা এই মাঠ ছাড়ব না, জীবন দেব, রক্ত দেব, তবুও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে মুক্ত করে ছাড়ব এই বাংলাদেশে, ইনশাআল্লাহ।